ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচি ২১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সকাল থেকে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত আছে। সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবি আদায় না হলে ২১ সেপ্টেম্বরের পর আবারও কর্মসূচি দিবে স্থানীয় জনতা। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। ৪ সেপ্টেম্বর ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে কেটে ফরিদপুর ২ আসনের নগরকান্দায় যুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা। মঙ্গলবার স্থানীয় রাজনীতিকরা জানিয়েছে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। তবে এদিন প্রশাসনের তৎপরতায় সড়ক ও রেল অবরোধ করতে পারেনি আন্দোলনকারীরা। প্রশাসনের বিশেষ অভিযান অব্যাহত আছে। জনদুর্ভোগ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করছি, তারপর আইনগত ব্যবস্থা নিব। আর কালকের ঘটনার কারণে আমরা আজকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। দেখছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, বিজিবি আছেন, সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারপর র্যাব আছেন। সব মিলে আমরা যেন মানুষ সাধারণ ভাবে এবং স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে সেই ব্যবস্থার জন্য যা যা করার দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিয়েছি। এই প্রক্রিয়াটি এখন হচ্ছে হাইকোর্টে একটি রিট আছে, মহামান্য হাইকোর্টে। সেই রিটের নিষ্পত্তি হবে এবং ২১ তারিখে হিয়ারিং আছে। যে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কালকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গেল সোমবার সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা, হাইওয়ে থানা, ইউনো অফিস ও নির্বাচন অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন বাদী হয়ে কয়েকশো জনকে আসামি করে মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার আতঙ্কে স্থানীয়দের অনেকে এলাকা ছেড়েছেন। এদিকে সংসদীয় আসনের সীমানা পূর্বের মতো বহাল রাখতে ফরিদপুরের জেলা প্রশাসন নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সংসদীয় আসনের সীমানা নতুন করে নির্ধারণের বিষয়টি স্থানীয় রাজনীতিকরা ভালোভাবে গ্রহণ করেননি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে পূর্বের সীমানা বহাল রাখতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। নূর নবী সরকার, ৭১, ঢাকা। ভাঙ্গায় আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। আরো খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সুমন, অবরোধ কর্মসূচি ২১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এখন সেখানকার কি পরিস্থিতি একটু জানাবেন? দেখেন, ৪ সেপ্টেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচির শান্তিপূর্ণ অবস্থান কিন্তু কালকে হঠাৎ করেই দুপুরের পর সহিংসতায় রূপ নেয় এবং বলা যায় নজিরবিহীন সহিংসতা কালকে কিন্তু চালানো হয়েছে। এই ভাঙার চারপাশে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে বাদ যায়নি, থানা, উপজেলা, ইউনো অফিস, কোনো কিছুই বাদ যায়নি। তারপর থেকেই অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই যেহেতু কর্মসূচি স্থগিত করা হয়েছিল না, সকাল থেকেই পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, আমরা দেখেছি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, সেনাবাহিনী সব সদস্যর কিন্তু সরব উপস্থিতি সকাল থেকে ছিল। সেই জায়গা থেকে আন্দোলন প্রত্যাহার করা, যেহেতু কিছুক্ষণ আগে এই ঘোষণাটি এসেছে যে আসলে শনিবার পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করেছে। ডিসি যিনি আছেন তিনি তাদের আশ্বাস দিয়েছেন, তিনি তাদের একটি দাবি দেওয়ার চিঠি আসলে সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন আমাদেরকে জানায়নি, হয়তো নির্বাচন কমিশন কিংবা অন্য কোনো দপ্তরে পাঠিয়েছেন। সেই আশ্বাসের ভিত্তিতেই কিছুক্ষণ আগে আসলে যারা সমন্বয় করছে আন্দোলনকারীরা তাদের একজন আমাদেরকে জানিয়েছেন যে শনিবার পর্যন্ত তারা ডিসির আশ্বাসের প্রেক্ষিতে এই জায়গা থেকে তারা সরে এসেছে, অর্থাৎ আন্দোলন স্থগিত রাখছেন। তবে যদি তাদের এই যৌক্তিক দাবি মানা না হয়, অর্থাৎ তাদেরকে যে তাদের ফরিদপুর ৪ আসন থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর ২ আসনে দেওয়া হয়েছে, অর্থাৎ হামিরদী এবং আলগী
ইউনিয়নের বাসিন্দাদের, সেটা থেকে প্রত্যাহার করে তারা যথারীতি ফরিদপুর 4 আসনের সঙ্গে যুক্ত থাকবে, এটা তাদের যৌক্তিক দাবি। তবে সেই সঙ্গে তারা একটি কথাও বলছে যে কালকে যারা সহিংসতা চালিয়েছে সেই সহিংসতার সঙ্গে এই আন্দোলনকারী অর্থাৎ এই বিক্ষোভকারীদের কোনো সম্পর্ক নেই। সিসি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে যাতে আইনের আওতায় আনা হয় সেই দাবিটি কিন্তু তারা নিজেরাও জানিয়েছেন। আমরা সকাল থেকে যখন ডিসি এসপির সঙ্গে কথা বলছিলাম তারাও বলছিলেন যে আসলে একটি শান্তিপূর্ণ আন্দোলন, যেখানে পুলিশ বলছিলেন, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যে 4 তারিখের পর থেকে এই আন্দোলনটি করার জন্য তারাই আসলে তাদেরকে ফ্লোট দিয়েছে, তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য যত রকম নিরাপত্তা লাগে সেই জায়গাগুলোও তারা দিয়েছে। তারপরেও আসলে পুলিশের থানায় কেন, হাইওয়ে পুলিশের থানা বলেন, লোকাল থানা বলেন, এই থানাগুলোতে কেন আক্রমণ করা হলো সেই বিষয়টি আসলে তারাও বুঝে উঠতে পারছেন না। সেই জায়গা থেকে সিসি ফুটেজ সংগ্রহ করছেন, এই আশেপাশের যে সিসি ফুটেজগুলো আছে সেখানে কারা সহিংসতা চালিয়েছেন। আমরাও কিছু সিসি ফুটেজ আসলে সকাল থেকে দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে মুখে কালো কাপড় বেঁধে, কেউ বা হাতে ধারালো অস্ত্র নিয়ে শুধু যে এই সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর হামলা চালিয়েছে তাই নয়, সে এছাড়াও যারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেও কিন্তু হামলা চালিয়েছে। তবে আজকে সকাল থেকে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে যানবাহন চলাচল কিন্তু এই এলাকাটিতে স্বাভাবিক আছে, যেটি কালকে দুপুরের পর থেকে কিন্তু পুরোদমেই স্থবির হয়ে পড়েছিল এবং সন্ধ্যার পর থেকে কিছু যানবাহন চলাচল আমরা দেখেছিলাম, তবে সকাল থেকে সেটি একদম স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তো এই ছিল আসলে ফরিদপুরের ভাঙা থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, সুমন তারমির যুক্ত হয়েছিলেন ফরিদপুরের ভাঙা থেকে।